ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমাদের অলিভ বোর্ডের যে লাইভ মকটা চলছে সিজিএল টিআর 1, সেটা আমরা লাইভ অ্যাটেম্প করব এবং দেখব আমাদের কিভাবে স্কিপ করতে পারি, কিভাবে অ্যাটেম্প করতে পারি, সেগুলো আমরা দেখব। তো চলো শুরু করা যাক। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা জানি জিআই থাকে। শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি, দেখি। আচ্ছা, ইন এ ট্রেনিং সেন্টার ফ্লোর স্কোর কোডের ইজ এত, স্টেজ ইজ এত, ঠিক আছে। এফ ফর দেখো 6+2 মানে +2 আছে, পরেরটা +3, 15 মানে +5, তারপরে +7 মানে জাস্ট প্রাইম নাম্বার আছে। তাহলে পেপার মানে 16, 16 আর 2 18, তাহলে 18 যখন একটা হতে পারে। আর হচ্ছে এ মানে 3 মানে 4, মানে 4 হবে, দ্যাট ইজ অপশন ডি আসছে, নট 5। তাহলে নেক্সট 7 নেক্সট। আচ্ছা, তারপরে 6, 9, 15, 24, 102, তাই তো। আচ্ছা, কোনটা ব্রেকস করছে? ওকে, ব্রেক করছে কোনটা দেখি। সবগুলোই সিকোয়েন্স, সবগুলোই তো 3 দিয়ে ভাগ যাচ্ছে। আদারওয়াইজ যদি দেখি 3, 6, 9, তারপর কত 15, 3, 6, 9, 15, এইখানটা এসে দেখো, তার মানে এখানটায় 3, 3। আচ্ছা আচ্ছা, এরকম যোগ হচ্ছে, ঠিক আছে ঠিক আছে, মানে এরকম হচ্ছে। আচ্ছা, বুঝে গেছি। এটা এরকম না, এই যে 9, 6, 15, 15 আর 9 24, 24, 15, 39, 24 আর 39 যোগ করলে কিন্তু 64 হচ্ছে না, এটা 63 হওয়া উচিত। মানে প্রথম দুজনের গুণফল দিয়ে হচ্ছে, এই প্রথম দুজনের যোগফল পরেরটা, তাহলে এটা বাধা হলো। আচ্ছা, দ্য ডিস্ট্রিক্ট হসপিটাল মুভড ইটস টোকেন ডিসপ্লে স্ক্রিন ফ্রম দ্য করিডর কর্নার টু দ্য মেন ওয়েটিং হল, বাইরে নিয়ে গেছে ওয়েটিং হলে। কনক্লুশন কি আছে? পেশেন্ট শুড সি টোকেন্স ইজিলি, ডক্টর স্টপড ইউজিং, নো corridors are banned, waiting halls require more chairs, doctor stopped using appointment tokens, patient should see token easily, obviously তাড়াতাড়ি ভালোভাবে পেশেন্টরা তো দেখতে পারবে, বাইরে যখন করে দিয়েছে, ব্যান ফ্যানের তো কোনো ব্যাপার নেই। আচ্ছা, 13% আট, 13, 4 52, মানে এটা যদি বাই 2 করি তাহলে আচ্ছা হয়ে যাচ্ছে। এখানটায় বাই 2 করলে 3, 3 × 35, তার মানে এখানটায় 5, 5×14, 70, মানে b/2, a × b/2 টাইপের হচ্ছে। মার্কেট ইজ কোডেড এজ সাম অফ ইটস লেটার, দেন হোয়াট উইল বি দ্য কোড? সাম করতে হয়, 13 একে 14, 14 আর 18, 32, 32 আর 11 হচ্ছে, 32 আর 11 হচ্ছে 43, আর এদিকে 20 আর 5 25, তাহলে কত আসছে? 5×3 = 68, 68। জাস্ট সাম করতে হবে পজিশনাল ভ্যালুগুলো, সোজা কোশ্চেন। আচ্ছা, এটা আমরা অনেক সময় ভুল হয়, এটা আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, অল কুইজ আর টেস্ট, অল কুইজ আর টেস্ট, সাম কুইজ আর পাজল, ওকে, সাম কুইজ আর পাজল, নো টেস্ট ইজ গেম, টেস্টের সঙ্গে গেমের সম্পর্ক নেই। সাম গেম ইজ কন্টেস্ট, ওকে। সাম টেস্ট ইজ পাজেল, সাম টেস্ট ইজ পাজেল, হ্যাঁ হয়ে যাচ্ছে এই যে এখানটার জন্য, তার মানে প্রথমটা ঠিক। সাম পাজেল ইজ কনস্ট্যান্ট, পাজেল এখানটাই কন্টেস্টেন্ট, অনেক দূর হচ্ছে না, সম্পর্ক বাদ দেওয়া যাবে না, এত দূরে বলা যাবে না। নো কুইজ ইজ গেম, কুইজের সঙ্গে গেম, ঠিক আছে। নো, নো টি ইজ গেম মানে নো কুইজ ইজ গেম, তার মানে এটাও হবে, তার মানে 1 আর 3 হওয়া উচিত অ্যান্সার, 1 আর 3, হ্যাঁ অপশন আছে। 7 নেক্সট। তারপরে দ্য ফোর গ্রুপ অফ দ্য ওয়ার্ডস আর অ্যালাইক, ঠিক আছে। নিউরোলজিস্ট, অনকোলজিস্ট মানে ডাক্তার, সব ডাক্তার। এইটা তো ডাক্তার না, বাদ বাকি সবগুলো ডাক্তারের ইয়ে আছে, এটা ডাক্তার নয়। আচ্ছা, FM 78, মানে 6×78 সাথে গুণ করে দিয়েছে, 3, 1, 2, মানে জাস্ট গুণ করে দিতে হয়। বিগ মানে 2, 5×2 = 10, 1 আর হচ্ছে 11, তাহলে 5×2 = 10, 110, সোজা। তারপরে তারপর হচ্ছে বাস্কেট বল ইজ এত, বাস্কেট সেটাকে জাস্ট ঘুরিয়েছে, দেখে মনে হচ্ছে না পরপর সিকোয়েন্স মানে অ্যালফাবেটিক্যালি সাজিয়েছে, আর বলটাকে রিভার্স অ্যালফাবেটিক্যালি মানে ছোট থেকে বড় থেকে ছোট সাজিয়েছে। সান্টা করছে সেরকম করেছে, তার মানে এখান থেকে লং যদি করা হয় তাহলে প্রথমে আসবে আমার জি, তারপর এল, তারপর ও, তারপরে এন, GLON, GLON একটা অপশন আছে, তাই না? বাদ বাকি তো বোঝা যাচ্ছে, এটা আবার উল্টো হবে, মানে QRST মানে TRME এরকম টাইপের হবে, TRME, GLON, তাই না? GLMNO, সরি, GMNO, না না, GLNO, এই যে ভুল হয়ে যাচ্ছিল ওখানে, এই অপশনটা GLNO TRME, ঠিক। আচ্ছা, বড় লাগছে, বাদ দিই। আচ্ছা, এটা এটা বাদ দিই। 78, 78 আর 90, তাহলে 40। আচ্ছা, 22, 35, 13, মানে এটা 13, বিয়োগ করলে 13 × 2, এটা বিয়োগ করলে কত? বিয়োগ করলে আসছে 41, 41 × 2, তারপর এখানে করলে 3, 33 × 2, মানে সব বিয়োগ করে ইন্টু 2 করতে, 2 করতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে না, তাহলে অপশন 1, ওকে। এটা প্রথম দুটো, 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 ×3, ×3, তাহলে ×3 মানে 36, উপরে 36 হবে, আর ×2, ×2, তাহলে ×2 হবে 68, তো একদম সোজা, 36/68, দুটো দুটো করে বলে দিয়েছে। আচ্ছা, এটা একটু দেখে নিই যদি ধরা পড়ে। আচ্ছা, এরকম টাইপের আছে তাই তো, এরকম টাইপেরটা কোথায় আছে? এখানটায় রয়েছে, তারপরে এইটাও রয়েছে,
এটাও রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে। ১ নম্বরে মিটিয়ে দিয়েছে। তো ভালো সুবিধাজনক হলো। টাইমটা কম খেলো আমার। আচ্ছা। তারপরে ইউ borrowed a book from your college library, okay? Due to accidental spillage, a few pages got damaged. The book is in poor condition now, and the return date is near, okay? You also know that the librarian is quite strict, okay, in nature, and scolds allowed in front of everyone. মানে অসম্মান করতে পারে। Return the book quietly. না, এটা ethics এর বাইরে চলে যাচ্ছে। Buying another same book was used to replace without informing owner. এটাও খুব বাজে হচ্ছে ethics এর against এ। Inform the librarian about the damage, accept responsibility. এটাই হচ্ছে একদম তোমাকে পবিত্র হতে হবে অ্যাটলিস্ট পরীক্ষার হলে। আচ্ছা, উল্টো বলতে গেলে, এটা উল্টালে আমাকে এই এই সরুটা নিচের দিকে আসবে, সরুটা নিচের দিকে মানে একটা আচ্ছা এইটা কোন দিকে আসবে, নিচের দিকে আসবে মানে উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে উঠে যাবে মানে এই অপশনটা আসবে, তাই না? সেটা তো অপশন নেই একটা, এ আর বি এরকম জিনিসটা এরকম হয়ে যাবে, তার মানে হচ্ছে উল্টে মানে নিচে আছে উপরে চলে যাবে, নিচে আছে উপরে চলে যাবে মানে কোনটা আসবে, এইটা ডান দিকেই থাকবে মানে ডান দিকে থাকবে মানে এইটা হবে, তিনেরটা হবে, তাই না? ত্রিভুজটা, এক সেকেন্ড, না দুই হবে, দুই হবে, দুই দুই হবে, একটু কনফিউশন হয়ে গিয়ে গন্ডগোল হবে কিন্তু। আচ্ছা, বাদ দাও। ব্লাস বা এত এত রয়েছে, হুইচ ওয়ান ইজ অ্যাকসেপ্ট থার্ড পজিশন, অকুপাইজ থার্ড পজিশন, ঠিক আছে, তো সব থেকে আগে কে থাকবে, সব সব বিএল দিয়ে শুরু, বিএলএ 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 বিএলইউ, তাহলে বিএলইউ সব থেকে পরে থাকবে মানে 4 নম্বরে, আর তার আগে বিএলএ এস, বিএলএ জেড, বিএলএ জেড, তাহলে বিএলএ এস তো একদম সবারই আগে আসবে, এই দুটো হচ্ছে 2 আর 3 পজিশনে, এই দুটো থাকবে বিএলএ জেড আর একটা, তাহলে জেড ই, তার মানে এটা, তার মানে এটা হচ্ছে তোমার 2 নম্বর পজিশনে থাকবে, তার মানে এটা 3-এ থাকবে পেছন দিক দিয়ে দেখতে গেলে, তাহলে ব্ল্যাচন অ্যান্সার আসবে আমাদের, ঠিক আছে? তারপরে না যে এটাও বাদ দিই। আচ্ছা, 3, 13, 61 এত দেখি মনে হচ্ছে না গুণের সম্পর্ক থাকতে পারে, একটু বড় বড় এত গ্যাপ থাকলে তো আমরা গুণ করি, তাতে আমরা জানি যে এখানটায় 2 করলে 14 42 আসবে মানে ইন্টু -1, এবারে আমি এখানটায় দেখতে হবে ইন্টু 2 - 1। আচ্ছা, এটা মনে হচ্ছে 5 × 65 ইন্টু 5 যদি করি, ইন্টু 5 - 4 টাইপের, তাহলে কি এরকম কিছু একটা আসছে ইন্টু 2, তার মানে এটা ইন্টু 5, তো তার মানে এটা ইন্টু 6 - 5, 6 × 3 = 18, 8 × 5 = 13, হ্যাঁ হচ্ছে, তার মানে এটা ইন্টু 4 - 3 এরকম করে যাচ্ছে, তার মানে এটা করলে কত আসছে, 4 × 4 = 6, 24 - 3 241 আসছে অ্যাকচুয়ালি, অপশনে আছে, মিলে গেল যখন ঝামেলা নেই। আচ্ছা, বি জেড, আচ্ছা বি জেড, তারপরে বি জেড মানে কি 2, 26 জিজ্ঞাসার জন্য, আচ্ছা এটা দেখে প্রথমটা দেখে লাভই নেই, সবকটা অপশনই এক্স আছে, তো আমি প্রথমটা দেখবো কেন, আমি লাস্টেটা দেখি একবার, এইচ মানে হচ্ছে 8, তারপর 4 জিজ্ঞাসার জন্য, তারপর 22, তারপর 18, তারপর হচ্ছে 14, মানে 4 4 করে বেড়েছে, তার এখানটায় 4 বাড়লে কত হবে, 26 হবে, মানে লাস্টে জেড হবে, মানে এটা হবে না। এবার মাঝেরটা আমি শুধু দেখবো, মাঝেরটা মানে আর মানে 18, 21, এবার দেখো 3 3 করে হচ্ছে, 21 আর 3 মানে 24 হওয়া উচিত, তারপর আবার 1 27 মানে 24 হওয়া উচিত, মানে হচ্ছে এক্স হওয়া উচিত, মানে এই অপশনটা হবে, তার মানে এইটা হলো। তারপরে 225 250 বলছে কোটা রিপ্লেস করবে, ঠিক আছে, এখানটায় 25, এখানটায় কত আসছে 36, সব মাইনাস এই প্লাস হচ্ছে, আচ্ছা এটা প্লাস এটা মাইনাস হচ্ছে, এখানটা করলে কত আসছে 49 হচ্ছে, প্লাস 49, ওকে, তার মানে আবার মাইনাস মানে স্কোয়ার 5 6 7, তার মানে 8 স্কোয়ার মানে 64 হবে, উম, তাই তো প্রথমেরটা 25, তারপর 36, এটা 49, এটা 64, তার মানে এখানটা কত আসবে 64 হচ্ছে, তাহলে 8 স্কোয়ার 9 স্কোয়ার মানে 81, এবং সেটা তো প্লাস হবে, তাহলে 199 সঙ্গে 81 করলে কত আসবে, 9 × 10 280 হচ্ছে, তো 280, সব স্কোয়ারের করে দিয়েছে। আচ্ছা, এটাও বাদ দিই, এটা ঠিক আছে। শালিজা ইজ 34th ফ্রম দ্য টপ, ঠিক আছে, তার টপ দিয়ে এটা যদি টপ হয়, তাহলে শালিজা এখানটায়, তার মানে এর এখানটায় 33 জন লোক বসে আছে, অ্যান্ড র্যাঙ্ক অফ হিমাংশু ইজ 19 ফ্রম দ্য বটম, মানে এখান থেকে যদি হয়, এখান থেকে যদি ধরি, তার মানে হিমাংশু এখানে বসে আছে এবং এখানটায় 18 জন লোক বসে আছে, 19 যেহেতু, ইফ দ্য টোটাল নাম্বার স্টুডেন্টস ইজ 55, আচ্ছা টোটাল 55, তাহলে এখানে 18, একে 19, 20, 20 আর 30 কত, 20 আর 33 53, 55 বলেছে, তার মানে নিশ্চিতভাবে এর মাঝে আরো দুজন থাকবে। এবার বলছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ হিমাংশু ফর দ্য টপ, তার মানে এখান থেকে এটা বের করতে দিয়েছে, মানে 33, একে 34, 35, 36, আর 37 নম্বর পজিশনে দাঁড়িয়ে আছে, 36 জন আগে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 37। আচ্ছা, এবার আমরা দেখি, তো মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, আর এন এ কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আছে, 18টা মানে 6 দিয়ে করে দিই 3 ভাগে, 3 4 5 6, 3 4 5
6 3 4 5 6। দেখো প্রত্যেকের ক্ষেত্রে মনে হচ্ছে আর দিয়ে শুরু হচ্ছে না, আর এ র্যান্ডম টাইপের মনে হচ্ছে, আর র্যান্ডম বানিয়েছে, ঠিক আছে, RANDOM, RANDOM এটাকে বানিয়েছে দেখো। তার মানে AORN মানে এই দুটো হচ্ছে। তারপর হচ্ছে AORN আর এম, র্যান্ডম, তার মানে MNO, তার মানে কোনটা হচ্ছে MNO, এটা অপশনটা 1 নম্বর অপশন সোজা দিয়েছে। আচ্ছা 23টা, এবার দেখি বলছে পয়েন্টিং টু এ ম্যান, ধ্রুব সেট, একটা ম্যানের দিকে তাকিয়ে ধ্রুব কি বলছে, বলছে হি ইজ দ্য অনলি, আচ্ছা এটা কনফিউশন লেগে যায় অনেক সময়, এটা বাদ দিই আমরা, হ্যাঁ। আর একটা অন্যগুলো দেখি, বেকার আটকে গেলে ঝামেলা হয়ে যাবে। কটা আছে? 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 4 করে ভাগ করে দিই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, সব জায়গাতে এটাও মনে হচ্ছে যেন ADBC টাইপের আছে। তুমি দেখো এখানে AD, তার মানে BC, ADBC, তাহলে হয়ে গেল ADBC, ADBC, তার মানে ABDC। ABDC কোথায় আছে? ABDC, ABDC আর কোথাও নেই তো, তাহলে ABDC, AB, এই মানে CAB, মানে এখানে অপশন 1, এটাও হয়ে গেল। আচ্ছা 11 কি বলছে? 11টাকে আচ্ছা 11টা দেখি। 11 বলছে দ্য ওয়ার্ড প্রিসিয়াস ইজ অল ভাওয়েলস আর রিপ্লেস বাই ইমিডিয়েট নাম্বার। প্রথমে প্রিসিয়াসটা লিখে নিই, টাইম এখনো 4 মাস আছে, ধরুন এখানে আছে একটু, বাই ইমিডিয়েট প্রিভিয়াস অ্যালফাবেট, প্রত্যেকটা ভাওয়েলসকে আগের সংখ্যাটাতে আমরা চেঞ্জ করে দেবো, প্রিভিয়াস অ্যালফাবেট। তাহলে ইটা কি হয়ে যাবে? ডি হয়ে যাবে, আইটা GHI, তার মানে এইচ হয়ে যাবে, ওটা MNO মানে এন হয়ে যাবে, ইউটা PQRS TU মানে টি হয়ে যাবে, এটুকুই তো। আর বলছে অল কনসোনান্ট রিপ্লেস বাই ইমিডিয়েট নেক্সট অ্যালফাবেট, তাহলে পিটা হয়ে যাবে কিউ, RSCD, আর এখানটায় PQRST। এবার বলছে হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন ইংলিশ অ্যালফাবেট সিরিজ বিটুইন দ্য লেটার হুইচ ইজ সেকেন্ড ফ্রম দ্য রাইট, সেকেন্ড ফ্রম দ্য রাইট মানে এটা, আর ওয়ান হুইচ ইজ ফিফথ ফ্রম দ্য লেফট হ্যান্ড, 1 2 3 4 5, তাহলে এইচ, তার মানে এইচ এর মান তো 8 হয়, টি এর মান 20, তো এর মধ্যে কটা থাকবে? এর মধ্যে আমরা জানি 8 আর 20 এর মধ্যে যদি বলে কটা থাকবে, তার মানে তোমার 9 থেকে শুরু করে 11 পর্যন্ত সবগুলো 9 থেকে শুরু করে 19 পর্যন্ত থাকবে, তার মানে আমরা এখান থেকে জানি যে 10 + 1 11টা থাকবে টোটাল। এটা কিন্তু আসলে ভুল করে আমরা 12 করে দিতে পারি, এটা 11 থাকবে। আচ্ছা এটা হলো, আচ্ছা এটা দেখিনি, আহ, ভাগ, তাই তো, কি করা যেতে পারে? 623, আচ্ছা আর কি কিছু ইজি ছিল? আচ্ছা এটাই করে নি, ঝামেলা নাই। 623-এর ভাগ না 221, ভাগের সবসময় দেখতে হয় আমাদের, ভাগটা কোথায় যায়, ভাগটা গুণ ভাগ করলে অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? ইজিক্যাল টু কোথায় আছে? ইজিক্যাল টু এখানটায়, সব মাঝে দেখো ইজিক্যাল টু অলওয়েজ, সব করার ক্ষেত্রে এইখানে আছে ইজিক্যাল টু, তাই না? তো আমি যদি দেখি যে 623 ভাগ করে দিই, হ্যাঁ, ভাগ 29 - 22, তাহলে 7 দিয়ে কি ভাগ যায়? 9 7 33 8 7 56, হ্যাঁ যায় তো। তারপর এটা দেখি, এটা +69 ইজিক্যাল টু 221 -43 +20, এরকম যদি করি, ভাগটা দিয়ে দেখছি আমি, তো এখানে যদি করি 7, তাহলে 7 দিয়ে করলে হচ্ছে 8 7 56, 56 মানে হচ্ছে 6, 9 7 63 90, তারপরে 69 মানে 9 9 18, 8 14 15, এদিকে কত আসছে দেখো, এখানে 200 হবে না মনে হচ্ছে, দেখো 241 - 43 হচ্ছে না এটা, তাহলে এটা তো হচ্ছে না। তারপরে আর প্লাস মাইনাস যদি করি, তাহলে বিয়েরটা হলো না, তারপরে যদি করি হচ্ছে প্রথমেরটা দিয়ে যদি করি 623 মাইনাস, এটা তো এত দূর হওয়ার কথা না, 623 মাইনাস হচ্ছে এখানটায় প্লাস মানে 51, ঠিক আছে, -69 ইকাল টু 221, এটা তো হবেই না, অনেক দূর হয়ে যাচ্ছে, তাহলে সি হয়ে, আর সি দেখি আর একটা দেখলেই হয়ে যাবে আমাদের, হ্যাঁ। লাস্টটা দেখে নিতে হবে, 623 প্লাস 7 -69 ইকাল টু 221, এটাও হবে না, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে সি হবে। 3টে অপশন হচ্ছে না, মানে আরেকটা হবে, দেখা যাবে ভুল হবে কিনা। আচ্ছা হাউ মেনি মিনিংফুল দরকার না, এবার এটা দেখি, বলছে পয়েন্টিং টু এ ম্যান, ধ্রুব সেড, তাহলে একটা ম্যানকে দেখে ধ্রুব কি বলছে, যে হি ইজ মাই অনলি সিস্টার মাদার্স হাজবেন্ডস ফাদার, তাহলে হি ইজ মাই অনলি সিস্টার মানে ধ্রুবের যে একমাত্র দিদি আছে তার মা, মানে আমারও মা, মায়ের হাজবেন্ড মানে আমার বাবা, বাবার আবার বাবা মানে আমার দাদু, তার ওই ম্যানটা হচ্ছে ধ্রুবের দাদু। ইফ ইন এ ফ্যামিলি দেয়ার আর টু ফিমেলস, দেন হাউ ইজ দ্যাট ম্যান রিলেটেড টু ধ্রুবর ফাদার? সে তো গ্র্যান্ড ফাদার, এসব পড়ে তো লাগবেই নাই, লাস্টেরটা বেকার দিয়েছে, গ্র্যান্ড ফাদারই হবে। আর একটা বাকি থাকলো কি, 6 নম্বরটা, 1 নম্বর টাইম আছে, হ্যাঁ একটা 1 মিনিট আছে। হাউ মেনি মিনিংফুল ইংলিশ ওয়ার্ডস ক্যান বি, এত ইউজিং ইচ লেটার ম্যান্ডেটরি বাট ওয়ান্স, বাপরে। আচ্ছা EIDT, ওকে, এডিট তো একটা হবে, EDIT, আর কিছু হবে? এখানে দেখে একটাও কিন্তু লেস দ্যান 2 অপশন আছে অলদো। আর কি আছে? এডিট, টাইড আছে দেখো, TIDE টাইড মানে ওই বান,
তাহলে TIDE একটা হলো, দুটো তো হলো। আর DI, ডাইট বলে কিছু হয় না, ডাইট হলো। DIET, ডায়েট তো হয় একটা, DIET ডায়েট হয়, তার মানে তিনটে, তার মানে এটা হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আর মনে হচ্ছে কিছু হবে না। আমি তো দেখলাম দিয়ে একটা স্টার্ট করলাম, দিয়ে করলাম, দিয়ে করলাম, দিয়ে কিছু আছে? আই IEID আর হচ্ছে না, দিয়ে। আর মনে হচ্ছে তিনটেই হবে। ঠিক আছে, এটা অ্যান্সার তিন হওয়া উচিত। দেখো এগুলো কিন্তু সেই আমরা ধরাই পড়ে না মাঝে, ঠিক আছে? তাহলে 25টা করলাম, টাইম হলো। এবার একটু শান্তি আমাদের, অশান্তির পর এবার আমরা 15 মিনিট ধরে জিকে করবো। তো একটু শান্তি, দেখা যাক কি বলছে। হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ শিফটিং ক্যালটিভেশন ইজ নট কারেক্টলি ম্যাচ, নট বলেছে, ঠিক আছে? ওকে। ঝুম, আসাম, ঝুম তো নর্থ ইস্টের দিকে হয়, তো এটা ঠিক আছে মনে হচ্ছে। পডু পেন্ডা, এটা অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। পোনামটাও কেরালা আছে, এমনিতে আমরা জানি ওই নাম ফাম থাকলেই কেরালা হয়। দীপাটা মনে হচ্ছে মহারাষ্ট্র, তো দীপা নয়। কুমারী নামে হচ্ছে মহারাষ্ট্রে শুনেছিলাম আমরা, কুমারী, যে মহারাষ্ট্রের সব মেয়েগুলো কুমারী এরকম টাইপের দিয়ে। তো দীপা, এইটা মনে হচ্ছে সম্ভবত দীপা হচ্ছে ছত্তিশগড়ের শিফটিং কাল্টিভেশনের নাম, ঠিক আছে? তো এটা বাদ দাও। যেমন আমরা ওই অনেক কিছু পড়েছিলাম, রাজস্থানের ওটা পড়েছিলাম, ওয়াল্টার, এরকম সব সব স্টেটে কিন্তু আমরা পড়ি। আচ্ছা, কারেক্ট অপশন গুড কজ ইত্যাদি নিয়ে বলছে, ইকোনমিক্সের কোশ্চেন, স্কিপ। আচ্ছা, কোনটা মিডিল কোর্স অফ এ রিভার? ডেল্টা, এটা তো আমরা জানি যে ডেল্টা হচ্ছে লোয়ার কোর্সে হয়, তার মানে তিন হবে না। তার মানে এটা হবে না, এটা হবে না, তার মানে আইদার এ হবে নয় ডি হবে। দুটো অপশনে এক আছে, মানে অক্সবোলেক তো হবেই। 2 আর 4-এর মধ্যে দেখতে হবে। 4 বলছে ফ্ল্যাট প্লেনস, ফ্ল্যাট প্লেন বলছে, প্লেন মানে যেখানটায় বন্যা বন্যা হয়, বন্যা তো আমাদের লোয়ার কোর্সে হয়, যে যত লোয়ার দিকে যায়, মিডলে তো হয় না, তার মানে 4ও হওয়া উচিত না। অ্যাকচুয়ালি এক অপশন হওয়া উচিত, মানে 1 আর 2 যেটা, মানে মিয়েন্ডার, মানে মিয়েন্ডার মানে ব্যাকাটারা পথ। তো অক্সবোলেক আর মিয়েন্ডার অপশন এলিমিনেশন করে কিন্তু অ্যান্সার আসা উচিত। তারপরে ফেন্সিং ইজ কারেক্ট। ফেন্সিং মানে সেই মারপিট করে যেটা, ইয়ে নিয়ে, ওই শর্ট নিয়ে, একটা বেঁকা বেঁকা শর্ট নিয়ে সাদা জামা পরে মারপিট করে সব। আচ্ছা, প্রথম অপশন হচ্ছে কারেক্ট বলেছে। CA ভবানী দেবী নাম শুনেছি, কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান ফেন্সার টু উইন নট, শুধু পার্টিসিপেট। ভবানী দেবী ছিল প্রথম যে পার্টিসিপেট করেছিল অলিম্পিকে, মানে যোগ্যতা অর্জন করেছিল। এমন তো নয় কি যে প্রথম মেডেল জিতেছে, এখন কোনো মেডেল জেতেইনি, তার মানে এটা তো হবে না। এটা সম্পর্কে জানা নেই। কিন্তু ফেন্সিং হ্যাজ বিন কন্টেস্টেন্ট অ্যাট এভরি সামার অলিম্পিক গেমস, এইটা তো মনে হচ্ছে ঠিক। কারণ মোটামুটি সব গেমসই দেখা, সব অলিম্পিক গেমেই দেখা যায় ওই খেলাটা। তো আমি একটা ক্লিয়ার একটা গেস করবো এইটা, বিকজ এটা মনে হচ্ছে যেন, এটা তো জানা নেই, আমার মনে হচ্ছে যে এভরি অলিম্পিক গেমে তো থাকেই, তো এটা বাদ দিচ্ছি। আচ্ছা, তিনটে আছে, তিনটে কার্বন প্রোপাইল হওয়া উচিত, 4টেতেই প্রোপাইল আছে। শুধু আইসো, এন, সেক আর টার্ট এই সমস্ত ব্যবহার করেছে। ওইচটা একদম লাস্টে আছে, নট কি এখানে মাঝে আছে, মাঝে থাকলে আইসো বলতো হয়তো। লাস্টে আছে মানে এটা এন প্রোফাইল অ্যালকোহলই বলা হওয়া উচিত, যেটুকু আমার জানা আছে এখনো পর্যন্ত। ঠিক আছে। দিন্ডি, ডিন্ডি ইজ এ ফোক ডান্স অফ, এটা স্কিপ করি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্টস রিপ্রেজেন্ট দ্য ফাউন্ডেশনাল কোর কম্পোজিশন অফ কর্ণাটক মিউজিক? স্কিপ। আচ্ছা, এটা তো জানা উচিত। আর্টিকেল 356 হচ্ছে প্রেসিডেন্ট রুল। আর্টিকেল 368 হচ্ছে অ্যামেন্ডমেন্ট, তার মানে B3A2, এটুকু তো হবেই। B3A2 এখানে আছে, B3A2 এখানে আছে, তাহলে এই দুটো তো বাদ হয়ে গেল। তার মানে 2 আর 4-এর মধ্যে কিছু একটা হবে। 45 এটা জানি আমি, যে প্রভিশন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল 14 বছরের নিচে, সেই হিসেবে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত হচ্ছে তোমার 45। এই তাই তো, তারপর D4 হওয়া উচিত। D4 কোথায় আছে? D4 আছে 4 নম্বর অপশনে। তারপর নাগোবা জাতারা, উম, দরকার নেই। তালাশ, দরকার নেই। ইলবার্ট বিল, এটা তো জানেন যে ইলবার্ট বিল হচ্ছে 1883 লর্ড রিপনের সময় হয়েছিল, যেখানে সেই জাজদের নিয়ে হয়েছিল, ইউরোপিয়ান জাজ আর ইন্ডিয়ান জাজের মধ্যে। তো প্রথমে কি দিয়েছে? প্রথমে দিয়েছে পাবলিক ওপিনিয়ন, কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল এজিটেশন। পরেরটা বলেছে জুডিশিয়াল পাওয়ার, যে এই ওয়ার্ডটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, জুডিশিয়াল যেহেতু জাজ রিলেটেড। পরেরটা বলে দিয়েছে জমিদার রেভিনিউ সিস্টেম, এটা তো নয়। পাবলিক PSC এই সম্পর্কে নয়। তাহলে একমাত্র 4টে অপশনে একটাই ক্লু পয়েন্ট আছে, জুডিশিয়াল, তাহলে আমাদের এটা অ্যান্সার আসবে। কিলার বিল, জুডিশিয়াল। দাগ অ্যান্ড চেহারা সবাই জানে, আলাউদ্দিন খিলজি করেছিল, যাতে বোঝা যায়
ঘোড়ার উপরে দাগ দিয়ে দিত, আর ঘোড়া যে ইয়ে করতো তার চেহারাটাকে তুলে রাখতো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য রেভিনিউ রিসিভ ইউনিয়ন বাজেট? রেভিনিউ মানে রাজস্ব যেখান থেকে পাওয়া যায়। ডিভিডেন্ড প্রফিটস, অবভিয়াসলি রাজস্ব পাওয়া যায়। ইন্টারেস্ট রিসিভ, সেখান থেকে রাজস্বই পাওয়া যায়, এক্সট্রা আসে। গ্র্যান্টস ইন এড কন্ট্রিবিউশন, যে কন্ট্রিবিউশনটা সেটাও রয়েছে। কিন্তু লোন রিকভারি এটা কিন্তু ইয়ে নয়, রেভিনিউ রিসিভ কিন্তু নয়, এটা রেভিনিউর মধ্যে পড়ে না। রিকভারি অফ লোন, যে টাকাটা দিয়েছি কাউকে, সেই টাকাটা আমি ফেরত, সেইটা আমি আবার তুলে নিয়ে এসেছি, মানে আমার তো সেটা আর অ্যাসেট হলো না, ওটা আমার লাইবিলিটি হলো, আবার আমাকে কাউকে দিতে হবে। এটা রিকভারি অফ লোনসটা হওয়া উচিত। ওব্রায়ান অ্যান্ড এত আট ফলোইং টেকনিক্স, ডোন্ট নো। হুইচ অফ দ্য ফলোইং ঈশাং সিং অ্যাচিভমেন্ট অফ, আচ্ছা এটা তো একদম কারেন্ট অ্যাফেয়ার্স মনে হচ্ছে, জাস্ট মে মাসে সিলেক্ট করেছিল। পক স্ট্রেটকে তোমার এপ্রিল 2026-এ করেছিল। কি বলছে? হি কমপ্লিটেড, আচ্ছা হি বিলংস টু তামিলনাড়ু। সিং, অ্যাটলিস্ট সিং দেখে তো তামিলনাড়ু মনে হচ্ছে না, তো এটা হবে না। হি কমপ্লিটেড, আচ্ছা হি কমপ্লিটেড সুইম ইন এত ঘন্টা, হি কমপ্লিট এত, মানে দেখো এ আর সি এর মধ্যে অ্যান্সার হবে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এতে বলছে 6 ঘন্টায় করেছে, আর সিতে বলছে 9 ঘন্টা 50 মিনিটে করেছে, তাহলে স্বাভাবিকভাবেই এখানটা কন্ট্রোভার্সি রয়েছে। আমার যতদিন মনে হচ্ছে, খুব কারেন্ট অ্যাফেয়ার্স, এটা 9 ঘন্টা সামথিং ছিল, মানে 6 ঘন্টা তো ছিল না, আর এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, গিনিস বুক তো হবেই না। তো এটা এটা বলবো আমি। কনসিডার দ্য ফলোইং স্টেটের ভার্টিব্রা ইনভার্টিব্রা ফাইলা, দরকার নেই। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ইনক্লুডস এত এত, পিএম গ্রামীণ অ্যাসেট ফুললি ফান্ডেড বাই স্টেটস। গ্রামীণটা সম্পূর্ণ স্টেট দিয়ে ফান্ডেড মনে হয় না আমার, তা কেন হবে? পিএম প্রাইম প্রাইম মিনিস্টার যখন আছে, তাহলে তো ফুললি বাই স্টেট হওয়া উচিত না, তাহলে 2 হওয়া উচিত না, তখন 1 আর 3 হওয়া উচিত হয়তো, আমি এটা একটু গেস করবো, ঠিক আছে। আর বাদ বাকি তো ঠিকই আছে, এগুলো জানাও নেই। কঠিন থাকলেই মনে করতে হবে যে সোজা, মানে ঠিকই বলছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং রিভার ডাজ নট ফ্লো এন্টায়ারলি উইদিন ইন্ডিয়া? উইদিন ইন্ডিয়াতে ফ্লো করে না। কাবেরী তো একদম ভেতরের দিকে রয়েছে, চম্বল রয়েছে, তাপ্তি আছে, চম্বল তো একদম মধ্যপ্রদেশের মাঝ দিয়ে রয়েছে। ঘাগড়াটা হচ্ছে আমাদের গঙ্গা নদীর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, নেপালের দিক থেকে আসে, তাহলে ঘাগড়াটা হবে। আচ্ছা, টার্মিনাল এই সমস্ত জানি না। তারপরে ইন দ্য কনস্ট নর্থ ইন্ডিয়ান নাগারা টেম্পলস, আগের দিনও মনে হচ্ছে এই কোশ্চেন ছিল, নাগারা টেম্পলে আমলাকা কাকে বলে? আগের দিনও দেখলাম যে উপরের দিকে যে শীর্ষ থাকে, সেখানটায় যে এরকম সার্কুলার যেটা থাকে সেটাকে আমলাক বলে। এ রিভড সার্কুলার স্টোন অ্যাট দ্য ভেরি টপ অফ দ্য শিখারা জাস্ট বিলো দ্য কৈলাস, সেটাই হবে। আগের দিনও মোস্ট প্রবলি একই ছিল, যেটা আমরা সলভ করেছিলাম। রিগার্ডিং বোং কি জিন্দেগি নামা, জানি না। পপুলেশন গ্রোথ, কারেক্ট রিগার্ডিং দ্য সেন্সাস অফ ইন্ডিয়া 2011, পপুলেশন গ্রোথ ডিউরিং 2001 থেকে 11 ওয়াজ হায়ার ইন রুরাল এরিয়াস ইন আরবান এরিয়াস। সেক্স রেশিও ইন এত ইমপ্রুভ উইথ কেরালা রিকর্ডিং দ্য, হ্যাঁ সেক্স রেশিও তো ইমপ্রুভ তো হয়েছে, এটা ঠিক কথা আছে। লিটারেসি রেট ইন ইন্ডিয়া ইনক্রিজ টু ইন 2011 উইথ ফিমেল লিটারেসি শোয়িং এ হায়ার রেট অফ ইমপ্রুভমেন্ট দেন দ্য মেল লিটারেসি, এটাও ঠিক। ফিমেল লিটারেসিটা অনেকটাই বেড়েছে, কত 56 থেকে 63 হয়েছিল, 65, আর এখানে কিন্তু খুব বেশি বাড়েনি, ওই 78 ছিল, সেখান থেকে 82 হয়েছে। তো ফিমেলটা বেশি বেড়েছে, এটাও ঠিক কথা। পপুলেশন গ্রোথ ডিউরিং 2001 থেকে 11 ওয়াজ হায়ার ইন রুরাল এরিয়াস দেন আরবান এরিয়াস। এইটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এখানে একটা অ্যানোমেলি ছিল, দেখে যেন মনে হয় যে হ্যাঁ গ্রামের লোক ফালতু লোক, ওদের মানে পপুলেশন নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু তা কিন্তু ছিল না, বরং আমরা দেখেছিলাম যে আরবান এরিয়াতেই বেশি বেড়েছিল, কিন্তু এখানটায় বলছে রুরাল এরিয়াসে হায়ার হয়েছে, তো মনে হচ্ছে না এটা ভুল রয়েছে। অ্যাকচুয়ালি অ্যান্সার তার মানে 2 আর 3 হওয়া উচিত, ঠিক আছে, এটা একটা অ্যানোমালি ছিল কিন্তু ওই সময়, মানে লজিক্যাল অ্যানোমালি। আচ্ছা, গিভেন বেলা এত এত, আচ্ছা দ্য কোর্ট অফ সুপ্রিম কোর্ট অফ অফ ইন্ডিয়া ইজ আ কোর্ট অফ রেকর্ড, আমরা জানি আর্টিকেল 129 কোর্ট অফ রেকর্ড আছে, আর 130 সিট অফ সুপ্রিম কোর্ট আছে, তো এটা ঠিকই আছে। ইটস জাজমেন্ট হ্যাভ এভিডেন্সিয়ারি ভ্যালু অ্যান্ড ক্যানট বি কোশ্চেন ইন এনি কোর্ট, ইয়েস, এর এর যেটা এভিডেন্স থাকে, জাজমেন্ট যেটা থাকে, তার একটা এভিডেন্স হিসেবে করা যায়। এবং সুপ্রিম কোর্টের যেটা মানে রিপোর্ট আসে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টই সেটাকে আবার দেখা গেলো রিভাইজারি করলো, রিভিউ করলো, তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কোর্ট কিন্তু সেটাকে কোশ্চেন করতে পারে না। তো দুটোই ঠিক আছে, এর জন্যই কোর্ট অফ রেকর্ড বলা হয়। তো প্রথমটাই বলবো আমি। তারপরে তারপরে আছে ইট ইজ দ্য লোকাল নেম, আচ্ছা ম্যাঙ্গো শাওয়ার, আমরা জানি যে কালবৈশাখীর নাম এক জায়গায় আসামে যেমন বরদইছিলা রয়েছে, ম্যাঙ্গো শাওয়ারও তো রয়েছে। তো লোকাল নেম অফ প্রি মনসুন শাওয়ার্স ইন মহারাষ্ট্র, নর্দার্ন আমেরিকা, কর্ণাটক, কারেক্ট বলেছে। ইট ইজ অ্যাসোসিয়েটেড অফ থার্মোস্ট্যাট, এটা ঠিক আছে। এটা আর্লি রাইপেনিং অফ ম্যাঙ্গোতে সাহায্য করে, এটাও ঠিক আছে। 2 আর 3 তো হবেই। দেখো 1 2 3 4টে অপশন সব জায়গায় আছে তা কিন্তু নেই, 2 আর 3 একমাত্র অপশন আছে, তার মানে একটা নিশ্চয় হবে না, কারণ এই দুটো তো হবেই। এখানে বলেছে মহারাষ্ট্র আর কর্ণাটক, আমরা কিন্তু পড়েছিলাম কেরালা আর কর্ণাটক, মহারাষ্ট্র কিন্তু অ্যাজ সাচ পড়ি না, সেই হিসেবে মনে হয় একটাকে বাদ দিয়েছে, তার মানে আমি 2 আর 3ই করবো। তারপরে স্ট্রেট লাইনে মোশন যাচ্ছে, আচ্ছা স্ট্রেট লাইনে যাচ্ছে, ইফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ জিরো অ্যাট অ্যান কনস্ট্যান্ট,
যদি ভেলোসিটিটা জিরো হয়ে যায় কোনো একটা জায়গায়, তাহলে ইটস অ্যাক্সিলারেশন অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট মাস্ট অলসো বি জিরো। আচ্ছা, আর বলছে এ পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ক্যান হ্যাভ চেঞ্জিং ভেলোসিটি। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন যেটা রয়েছে, এমনিতে আমরা অ্যাক্সিলারেশন মানে কি, ডেল্টা ভি বাই ডেল্টা টি, মানে ভেলোসিটি চেঞ্জ, বা ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান, এরকম টাইপের। সেটা হচ্ছে অ্যাক্সিলারেশনের মানে। এই পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন তো হতেই পারে যে চেঞ্জ হচ্ছে, কিন্তু ওদের গ্যাপটা সেম থাকছে, সেই হিসেবে মানে এই মানে রেশিওটা এক থাকতে থাকতে যাচ্ছে, কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, অসুবিধা তো নেই। মানে ভেলোসিটিটা একই থাকতে হবে, তাহলে তো অ্যাক্সিলারেশন জিরো হয়ে যাবে। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মানে হয়তো অ্যাক্সিলারেশনটা দুই দুই থাকছে, কিন্তু সবসময় গ্যাপটা গ্যাপটা মানে রেশিওটা মেনটেন করতে করতে যাচ্ছে। তো এটা হতে পারে। ইফ দ্য ভেলোসিটি অফ পার্টিকেল ইজ জিরো অ্যাট অ্যান ইনস্ট্যান্ট, ইটস অ্যাক্সিলারেশন অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট মাস্ট অলসো বি জিরো। এটাও শিওরলি বলা যায় কি, কারণ আমি যদি একটা জিনিসকে এবার উপরে তুলি, তাহলে একটা জায়গায় গিয়ে দেখো ভেলোসিটি একদম উপর পয়েন্টে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন মোশন বলেছে, কিন্তু অ্যাক্সেলারেশন তো জিরো হচ্ছে না, বিকজ অ্যাক্সেলারেশন তো জি এর মান হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা হচ্ছে, তাহলে এটাও তো ভুল হচ্ছে যে সব সময় জিরো হবে, সেটাও হচ্ছে না। তাহলে অপশন হচ্ছে টু হওয়া উচিত। হলো? আচ্ছা, তো হয়ে গেল, কটা করলাম? 16টা। আর আচ্ছা, এ ফল ইন দ্য প্রাইস অফ গুড কজেস এ মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ, নট আ শিফট। মানে শুধু মুভমেন্ট হবে, নট এ শিফট। মুভমেंट along the demand curve, नॉट ए शिफ्ट মানে किसी वस्तु की कीमत में गिरावट से मांग वक्र में बदलाव नहीं होता, बल्कि वो उसी दिशा में गति करता है। আচ্ছা আচ্ছা, মানে ওইদিকে এগিয়ে যায়। হ্যাঁ, এটা তো ঠিকই বলছে মনে হচ্ছে। ফর এ নর্মাল গুড অ্যান্ড ইনক্রিজ ইন কনজিউমার ইনকাম শিফটস দ্য ডিমান্ড কার্ভ টু দ্য রাইট। ঠিক আছে, যখন আমার ইনক্রিজ বাড়বে, এই ইনকাম যদি বাড়ে, তখন তো আমার ডিমান্ডও বাড়তে থাকবে, স্বাভাবিক। তো সেটা রাইটের দিকে যাবে, কারণ ডিমান্ড কার্ভ তো আমার মোস্ট প্রবাবলি এরকম টাইপের হয়, ইনভার্স হয়। এটা আমরা স্কিপ করি, ঠিক আছে। ডিন্ডি, আচ্ছা, ডিন্ডি, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল তো নয়, ফোক ডান্স, গুজরাট। গুজরাট মনে হচ্ছে যে ডান্ডিয়া থেকে না, ডান্ডিয়া ডিন্ডি কিন্তু সেই হিসেবে নিশ্চয়ই হবে না, ভুল করার জন্য নিশ্চয়ই দিয়েছে। ডান্ডিয়া তো গুজরাট, ডিন্ডিটা ওয়েস্ট বেঙ্গল তো নয়, আসা উড়িষ্যার মধ্যে খুব একটা ফিল আসছে না, কারণ কাছাকাছি রয়েছে। মহারাষ্ট্র মনে হচ্ছে, এটা একটা ব্লাইন্ড গ্লেজ, হ্যাঁ। নয়, নয় তো করবো না। 10, 10 করবো না। 14 জানা নাই। 19 কালুঘাট জানা নাই। 16 জানি না। 21 জানি না। ব্যাস এটুকুই করবো আমরা, 17টা অ্যান্সার করলাম, ঠিক আছে। টাইম থাকুক থাকুক, আমরা নেক্সট সেকশনে চলে গেলাম। ম্যাথ করবো এবার। এবার কিন্তু তাড়াতাড়ি করতে হবে, এবার অশান্তি আসছে, শান্তি চলে গেল। আচ্ছা, if the diagonals of a quadrilateral are equal, diagonals গুলো ইকুয়াল, ঠিক আছে, একটা কোয়াড্রিলেটারাল আছে, ডায়াগোনালস গুলো হচ্ছে ইকুয়াল, বাইসেক্টস ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস, আচ্ছা, তাহলে তো সেটা স্কোয়ার হয়। কারণ রম্বস তো করা যাবে না, কারণ রম্বসে হচ্ছে ডায়াগোনাল দুটো আলাদা আলাদা হয়, ডি ওয়ান ডি টু, দুটো মানে দুটো ডায়াগোনাল সমান, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টাচ করছে, তার মানে সেটা স্কোয়ার, তো মানে স্কোয়ার হবে, রেক্ট্যাঙ্গেল তো হবেই না। আর রম্বস কেন হলো না, কারণ ডায়াগোনালস গুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ইজ এ এত ইজ ডিভিজিবল বাই এন, 11n প্লাস 120 ইজ ডিভাইজিবল বাই এন, হাউ মেনি ভ্যালুজ অফ এন আর পসিবল। কারণ এন এর মান যে কোনো আসবে, 120 দিয়ে ভাগ যেতে হবে। 120 দিয়ে কি কি ভাগ যায়, এটা ফ্যাক্টরের প্রশ্ন। 120 দিয়ে ভাগ যায় আহ, কি কে কে ভাগ করতে পারে 120 কে, 120 ফ্যাক্টর গুলো, 120 ফ্যাক্টর করি। 2 60, 2 30, 5 6, 2 3, তার হচ্ছে দেখো 2 কিউ ইন্টু 3 ইন্টু 5, তো ফ্যাক্টর যদি বের করি, এগুলো যোগ করি, 4 ইন্টু এর পাওয়ার 2, আর এর পাওয়ার 2 মানে 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তার মানে 16টা ফ্যাক্টর হবে, এবং 16টাই তো একে 120 থেকে তো 16 জনই ভাগ করবে, তাছাড়া তো আর কেউ ভাগ করতে পারবে না। তো অ্যাকচুয়ালি এন এর মান 16 হবে, এটা জাস্ট ফ্যাক্টরের প্রশ্ন, এটা লুকিয়ে দিয়েছে। পি ইজ দ্য থার্ড প্রপোর্শনাল টু 3 আর 9, আমরা জানি 3/9 ইকুয়াল টু 9/p করলে আমাদের আসবে, তো এখান থেকে 3 গেল, তাহলে পি এর মান চলে 27। এবার বলছে 6/p ইজ ইকুয়াল টু 4/x, ফোর্থ প্রপোর্শন বের করতে দিয়েছে। তাহলে 2 দিয়ে করে 2, এটা করলো 3, 3 দিয়ে 9, মানে 18 হয়ে যাচ্ছে অ্যান্সার। সোজা কোশ্চেন। আচ্ছা, দ্য এরিয়া অফ লার্জেস্ট সার্কেল দ্যাট ক্যান বি ড্রন ইনসাইড এ রেক্ট্যাঙ্গেল, এটা যদি রেক্ট্যাঙ্গেল হয় 18 আর 14, মানে এটা 18, এটা হচ্ছে 14, লার্জেস্ট সার্কেল। আমি যদি ডায়াগোনাল দিয়ে সার্কেল করতে যাই, তাহলে কিন্তু বাইরে দিয়ে চলে যাবে, হয়ে যাবে না। তো আমাকে সার্কেল বড় হতে পারে খুব বেশি হলে এই ব্রেডের
যদি ব্রেথটাকে আমি ডায়ামিটার ধরে করি তাহলে সেটা হবে, কারণ যদি আমরা আবার লেন্থকে ধরি করতে চাই সেটাও বাইরে চলে যাবে, বড় হয়ে যাবে। তো ছোটটার ক্ষেত্রে সবসময় করতে হয়। তাহলে আমি 2r = 14, মানে r = 7 করে দিচ্ছি। তার মানে আমাকে এরিয়া বলেছে, তাহলে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 7 মানে 154 আসছে, তার মানে এটা আসছে। আচ্ছা, আমরা দেখছি কম্পাউন্ড ইন্টারেস্ট, উই উইল স্কিপ নেক্সট। এই নেক্সট সেকশন কেন করছি, ব্যাক 7 নেক্সট, এক্ষুনি গেছিল। আচ্ছা, এ পার্সন ওয়াজ ড্রাইভিং হরাইজন্টাল লাইন হোয়েন হিজ কার ওয়াজ অ্যাট পয়েন্ট এ, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টয়েন ওয়াজ 30 ডিগ্রি অ্যান্ড দেন পয়েন্ট বি তাহলে 35 ডিগ্রি, মানে কাছে আসছে আস্তে আস্তে, ঠিক আছে। তার মানে তোমার এ এখানে ছিল আর এই বি হচ্ছে 35 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল বাড়ে যত কাছে আসতে শুরু করে। আমরা এরকম টাইপের অঙ্ক দেখেছি যে আমরা সমান সমান করি। এটা যদি একই ধরি তার মানে tan 30 মানে 1/√3, মানে এই গোড়াটা হচ্ছে √3, তার মানে এই এ বির মানটা কত, √3 - 1, সেটার মান বলে দিয়েছে 56, তাহলে √3 - 1 = 56, তাহলে 1 = বের করতে দিয়েছে কি হাইট অফ দ্য হিল, মানে একই মান বের করতে দিয়েছে 56/√3 - 1, তাহলে উপর নিচে যদি √3 + 1 √3 + 1 করি তাহলে এখানে 2, মানে 28 × √3 + 1, অপশন ডি আছে। তো ইজি কোশ্চেন, হাইট অ্যান্ড ডিস্টেন্সের। আচ্ছা, তারপরে রেশিও অফ দ্য মার্কস বাই পি অ্যান্ড কিউ হচ্ছে 4/7, রেশিও অফ দ্য মার্কস অবটেন বাই পি অ্যান্ড ম্যাক্সিমাম মার্কস, আচ্ছা পি বাই ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 2/5, রেশিও অফ দ্য মার্কস অবটেন বাই কিউ, কিউ বাই এম বের করতে দিয়েছে। তো ঠিক আছে, কিউ বাই এম কি আমি এটা ইয়ে করে দিই না, যে পি বাই কিউ ইন্টু এম বাই পি করে দিই, তাহলে কাটাকুটি হয়ে যাবে দেখো, মানে 4/7 ইন্টু 5/2 করে দিই, তো কাটাকুটি করলে কি আসছে, কিউ বাই এই এম বাই কিউ আসছে, সেটা কত আসছে, এখানে যদি করি 10/7, তাহলে আমাকে বের করতে দিয়েছে কিউ বাই এম, তাহলে 7/10। তারপরে অনিতা পারচেজ চেয়ার অ্যাট এত অফ দ্য মার্ক প্রাইস, আমি ধরে নিলাম এই সমস্ত অঙ্কে মার্ক প্রাইস 100, তাহলে কতটাই সিপি করেছে, 3/5, 5/20 মানে 60। আর তারপর হচ্ছে সোল্ড অ্যাট দ্য প্রাইস অফ 20% লেস দেন দ্য মার্কেট প্রাইস, মানে এর থেকে 20% কম, মানে এই 80-তে বিক্রি করেছে, তাহলে অ্যাকচুয়ালি 20/60 × 100 এটাই হবে ওর প্রফিট। তাহলে 1/3 33 × 1/3 মানে 100/3, পার্টস প্রফিট বের করতে দিয়েছে, সোজা কোশ্চেন। আচ্ছা, এটা বললে এটা করলে 7/3, উল্টে গেলে 6/7, তাহলে এখানে হলো 6/7, এটা করলে 13/7, মানে 7/13, তাহলে 3 + 7/13 টাইপের হচ্ছে। এক সেকেন্ড, 2 × 2 = 14/13 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3 + 14/13, মানে 3 + 1, 1 + 1/13, মানে 4 × 1/13 হচ্ছে। দেখো এটাই বলেছে 4 × x/13, তাহলে x এর মান কত, x এর মান 1, বের করতে দিয়েছে 2x, দেখতে হবে কিন্তু এটা 1 বের করলে হবে না, তাহলে হচ্ছে 2 বের করতে হবে, অ্যান্সার 2 আসবে, ঠিক আছে। রেশিও অফ রেডিয়াস অফ দ্য হাইট আর বাই এইচ = 4/5 সিলিন্ডারের ক্ষেত্রে, টোটাল সার্ফেস এরিয়া এত, তাহলে রেডিয়াস কত, ঠিক আছে, রেডিয়াস বের করতে দিয়েছে। দেখো রেডিয়াস অপশন আছে, মানে রেডিয়াস এখানে আর, মানে 4, 4-এর কোনো একটা মাল্টিপল হবে, এটা না করে করতে পারছো অপশন দেখে, দেখো 4-এর মাল্টিপল একমাত্র একটাই আছে, যেটা 28, আর একটাও 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তো এটা করার দরকারই নেই, এটা 28 হবে। a + b 90, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাই 1 + sin a, সব b দিয়ে আছে, তো এইগুলোকে আমি b করে দিই, তাহলে sin a = কত, cos b আসবে, যেহেতু কমপ্লিমেন্টারি, মাইনাস কট বি বা ইন্টু ট্যান এ, ট্যান এটাকে আবার কট বি করতে পারি, কমপ্লিমেন্টারি ট্যান আর কট কমপ্লিমেন্টারি হয়। সাইন বি, তো সাইন বি আছে, তো সাইন বি -1, এটাকে আমরা অ্যান্সার করে দেখি 1 প্লাস কস, মানে কত কস, কট মানে হচ্ছে কস বাই সাইন, তার সঙ্গে হচ্ছে কস বাই সাইন বাই হচ্ছে সাইন -1, তাহলে এখানে যদি 1 প্লাস কসটাই কমন নিয়ে নিই, তাহলে 1 মাইনাস কসটা যদি কমন নিই তাহলে কত হচ্ছে 1 - 1/cos, মানে সাইন -1, সাইন -1 বাই সাইন ইন্টু কস বাই সাইন, ইন্টু বা নিচে s-1, s-1 কেটে গেল, আর হচ্ছে দেখো কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, তাই না, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কি কট স্কোয়ার, তাহলে 1 প্লাস কট স্কোয়ার বি হচ্ছে, সব তো বি দিয়ে করেছি, তাহলে কি কোসেক স্কোয়ার বি, 1 প্লাস কট স্কোয়ার মানে তো কোসেক স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, দরকার নেই বড় অঙ্ক, এটা সোজা, থিটা = 60, তো কোসেক থিটা মাইনাস কট থিটা, কোসেক মানে কত 1/sin, সাইন বাই কস মাইনাস সাইন ইন্টু কস বাই সাইন, কেটে গেল 1/cos মাইনাস কস, তার মানে কত আসছে, মান বসিয়ে দিই, 1/cos মানে কসের মান হচ্ছে হাফ হয়, তার মানে 2 - হাফ মানে কত 3/2, অপশন ডি। আচ্ছা, প্যারালাল, এটা দরকার নেই, মার্ক ফর রিভিউ। রেডিয়াস বলে দিয়েছে এত, মানে r = 21/2 বলে দিয়েছে, আর সাবটেন্ড অ্যাঙ্গেল 38 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সার্কেল, আমরা সবাই জানি 2πr × θ/360 করতে হয় আমাদের, তাহলে আমরা করে দিই 2 × 22/7 × 21/2 × 48/360, ঠিক আছে, 4 দিয়ে কাটলে 12, আচ্ছা 12 দিয়ে কাটলি, 12 4 12 30, তাই না, 3 × 36, 7 এখানে 3, 3 দিয়ে 10, এখানে গেল 2 2 গেল, তাহলে 88/10 মানে 8.8, তাড়াতাড়ি করতে হবে আমাদের। আচ্ছা, এটা বাদ দিই,
সেভেন নেক্সট, একটা ত্রিভুজ সার্কাম সেন্টার, এই সার্কাম সেন্টার এক্স ওয়াই ডাব্লিউ, এটাও বাদ দিই। এসটি, এটাও বাদ দিই, কোনো দরকার নেই, আমাদের সমস্ত কিছু বাদ দিয়ে থাকবো। এক্সপেন্ডিচার অফ কোম্পানি জুন ইজ এত, আউট অফ হুইচ এত ইজ স্পেন্ড অফ লেবার কস্ট অ্যান্ড এত ইজ র মেটেরিয়াল, এত রেট অন দ্য হোয়াট পার্সেন্ট অফ এক্সপেন্ডিচার ইজ এত। তো এটা করতে পারি, পয়েন্টে গেলে আবার দেখতে হবে যে এক্সপেন্ডিচার কোম্পানি হচ্ছে এত ছিল, মানে এটা এক্সপেন্ডিচার, তো আউট অফ হুইচ এত বা স্পেন্ড অন এত, এত এত অন এত, তার সবগুলো যোগ করতে হয় শুধু। 184, তিনটে শূন্য, 13, 57, দুটো শূন্য, তারপরে 64,400, 64,400, রেস্ট অন দ্য রেন্ট অফ অফিস, তাহলে হোয়াট ইজ দ্য রেন্ট অফ অফিস, তাহলে শূন্য শূন্য, তারপরে 7, 4, 11, 1, হাত থাকলে 1, 5, 4, 9, 10, 14, 14, 4, হাত থাকলে 1, 8, 6, 14, 15, 15, 3, 18, 18, 8, হাত থাকলে 1, 384 এত, আউট অফ 46, চারটে শূন্য, তাহলে দুটো শূন্য হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে, আবার দুটো শূন্য কেটে যাবে, তাহলে কত আসছে 3, 8, 4, 1, তার মানে কম দিয়ে যাচ্ছে দেখো, এত হয়ে যাচ্ছে। ছোট ছিল, চারটে শূন্য ছিল, দুটো শূন্য থাকলো, তারপরে আবার এখানেও দুটো শূন্য আছে, গেল, কিন্তু এটা তো অনেক হয়ে যাচ্ছে। হোয়াট পার্সেন্ট স্পেন্ট অন রেট অফ, আচ্ছা বাকিটা মাইনাস করতে হবে তো, মাইনাস করতে হবে তো, তো আমি অসুবিধা নেই, মাইনাস দিয়ে করে দিই। 9, 4, 36, তো 9 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 8, 6, 48, 8, হাত থাকলে 4, 8, 4, 32, 32, 4, 36, তারপর 8, 6, 14, 1, 7, মানে 1, তারপরে কত আসছে এটা, আর 2 দিয়ে, 3 দিয়ে, এবার 4 দিয়ে আসছে, দেখো 4-এর কাছে, মানে 16-র কাছাকাছি আসছে, এটা আসছে, যাই আসা উচিত। তারপর 21 ম্যাচ রান রিকোয়ার্ড টু উইন এত, মানে টোটাল রান কত 20 × 6.2, মানে 2 দিয়ে 4, 124টা রান করতে হয় 20 ওভারে, অলরেডি 7 হয়ে গেছে 16 ওভারে, মানে অলরেডি 112 রান করে ফেলেছে, তার মানে 12 রান চাই কত ওভারে, 4 ওভারে, তার মানে রান রেট হচ্ছে 3, যারা ক্রিকেট খেলবে তারা তো একদম আরামসে করে দেবে। আচ্ছা, এ থিফ স্টিল এত, স্টার্ট রানিং অ্যাট এত, এটা সুবিধাই মনে হচ্ছে, এখানটায় থিফ রয়েছে, 12তে যাচ্ছে, পুলিশম্যান 4:23 দেখেছে, মানে অলরেডি 15 মিনিট পর দেখেছে, তা 15 মিনিটে কটা গেছে, 15/60 ইন্টু থিপের হচ্ছে 12 স্পিড, তার মানে 4, মানে 3 কিলোমিটার অলরেডি এগিয়ে গিয়েছে, তার মানে অ্যাকচুয়ালি 3 কিলোমিটারটাকে ম্যানেজ করতে হয় পুলিশকে, এখান থেকে পুলিশ এবার দৌড়ানো শুরু করেছে, তাহলে 3 কিলোমিটার ম্যানেজ করতে কততে, 17 আর 15, মানে 5 কিমি/আওয়ারে, মানে 3-এর 5 ঘন্টা টাইম লাগছে, ইন্টু 60 করলে 12, মানে 36 মিনিট টাইম লাগবে, কার পর থেকে, 4:23-এর পর থেকে, কারণ এর রেসপেক্টে করতে হবে আমাকে, তাহলে 4:23-এর সঙ্গে করলে কত 59 আসছে, একটাতে আসছে দেখো 4:59। ডাইরেক্ট প্রশ্ন, ভলিউম অফ কোন অফ হাইট ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ সিলিন্ডার, আচ্ছা ভলিউম অফ কোন অফ হাইট এইচ ইজ ইকুয়াল টু, তাহলে কোন কত 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ ইকুয়াল টু ভলিউম অফ সিলিন্ডার, মানে পাই আর স্কয়ার এইচ, সিলিন্ডার অফ রেডিয়াস মানে 9 স্কয়ার ইন্টু 6 বলে দিয়েছে, এটাই বলে দিয়েছে, পাই পাই উড়িয়ে দিলাম। আর একটা কি বলেছে, রেডিয়াস অফ কোন ইজ হাফ অফ দ্য হাইট অফ কোন, মানে আর ইজ ইকুয়াল টু h/2, তাহলে ঠিক আছে, তার মানে এইচ এইচই বের করতে দিয়েছে, তারের জায়গায় আমি h²/4 করে দিলাম, ইন্টু এইচ যেগুলো 9 × 9 × 6, তাহলে এইদিকে সবগুলোকে নিয়ে যাই, তাহলে ইন্টু 6 × 4, তাই না, ইন্টু 3 × 4, তো এখানটায় কত, এখানে দেখো 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3, আবার 3 স্কোয়ার, তাই না, ইন্টু 2, মানে 8, তার মানে 6টা আছে, তার মানে এখান থেকে আসবে দুটো, তাহলে 3 × 3 = 9, আর এখান থেকে আসবে 2, মানে 18, এইচ কিউ আছে তো, তিনটে তিনটে নিয়ে এলাম, 18 হলো। তারপরে বি ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন এত, তাহলে বি ইজ 30% মোর এফিসিয়েন্ট দেন এত, তার মানে হচ্ছে 13, মানে 13/10 বি এর চলে এলো। আর বি ইজ 30% লেস এফিসিয়েন্ট দেন সি, মানে বি/সি করলে হচ্ছে বি হচ্ছে কম, তার মানে 7/10, 70/100, বিটাকে সমান করতে হয়, বি তো আলাদা আলাদা হয়ে বসে আছে, তাহলে বিটাকে সমান করতে গেলে আমি এখানটায় 7 দিয়ে গুণ করছি, এখানটায় 7 দিয়ে গুণ করছি, এখানটায় 13 দিয়ে গুণ করছি, এখানটায় 13 দিয়ে গুণ করছি, তাহলে এবিসি কত হচ্ছে 70/300, সুতরাং 91, আর এটা হচ্ছে 130, এবিসি। এবার বলছে এ ক্যান ডু 75% ওভার ইন 19.5, তার মানে এ যদি টোটাল ওয়ারটা কত হচ্ছে, এ করছে 19.5 ইন্টু 70, কিন্তু বলেছে কত, এটা 75 দিনে করে, তাহলে 75% করে, তাহলে 100% কত করবে, 100/75, মানে দেখো 4/3, তাহলে 6 6 3 18 65, তাহলে কত আসছে, এখানটায় 10 যদি করি 7, যাই হোক না না কত আসছে, 10 করছি, তাহলে 7×5 = 5, 7 3 বা 65 × 7, আমি হিসাব করছি না এখানটায়, ঠিক আছে। এবার বলছে ইফ অল টুগেদার ওয়ার্ক, তার মানে এটা হবে যোগ করতে হবে এফিসিয়েন্সি, তার মানে 1, আর এদিকে 13 আর 9 22, 22-এর সাথে 29, তা 291 আসছে, তা 291, আর হচ্ছে কতটা কাজ হবে, তা 291 অলরেডি কাজ হয়ে যাচ্ছে, ইফ দে ওয়ার্ক টুগেদার কত 5 ডেজ, তার মানে 291 ইন্টু 5 ডেজ কাজ করবে, তাহলে আর নিচে হচ্ছে 65 × 7 আসছে, তাহলে 5 × 65, তাই না, তাহলে 291 এক সেকেন্ড, দেন পার্ট অফ দ্য হুইচ অল টুগেদার, দেন হোয়াট পার্ট অফ দ্য ওয়ার্ক উইল বি ডান এত, আচ্ছা 1, 22 সাথে 29, 291, 291 হলো 291 ইন্টু
5 হলো, এটা হচ্ছে এতটুকু কাজ হয়েছে। আর টোটাল কাজ কত করেছে? 19.5 ইন্টু 70 ইন্টু 4/3। ও আমি তো 4টাকে উড়িয়ে দিয়েছি, এখানে তো 4ও আছে। তো এখানে তো 4ও আছে। ঠিক আছে, তাহলে 5 13 হলো, তাহলে 291 বাই কত যাই হোক না কেন, এই 7 4 8 3 24, মানে এই অ্যান্সারটা হবে 291, একটাতেই আছে, এটা হবে। 4টাকে দেখতে পারিনি। আচ্ছা, এটা দেখে নি। শপকিপার এত, ইট হি ওয়াজ গিভিং এত, এই মানে আমরা জানি এটা মানে ডিসকাউন্ট হচ্ছে 1/5, মানে 20% ডিসকাউন্ট। আবার বলছে অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট কতর উপরে? 4,000-এর উপর হলে, 40,000-এর উপর হলে, আর 50,000 কিনেছে, মানে সোজা কথা হচ্ছে দুবার 20%-এর ডিসকাউন্ট পড়বে। তাহলে 20%, 20%, ফর্মুলা জানি 20 - 20 ইন্টু 20 ইন্টু 20 বাই 100, তার মানে 40 আর মাইনাস 2, 2 দিয়ে 4, মানে 36। তারপরে এটা দেখেই বোঝা যাচ্ছে, এটা তো রুট টু এ কিউব হোল কিউব, এটা হচ্ছে 3b এর হোল কিউব, এটা হচ্ছে 4c এর হোল কিউব। আচ্ছা, ইজিক্যাল টু এটা মানে ওই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 বেসিক্যাল টু 0 টাইপের করেছে। তার মানে ওই ফর্মুলা হয়েছে। এটা কখন হয়? যখন এ প্লাস বি প্লাস সি 0 হয়, মানে √2a প্লাস 3b প্লাস 4c ইকাল টু 0 যখন হবে। বের করতে দিয়েছে 3 প্লাস 4c, মানে এইটুকু মান বের করতে দিয়েছে, তাহলে এর মান মানে কত? মাইনাস √2a তার হোল স্কোয়ার, মানে 2a স্কোয়ার। এটা আমরা জানলে একদম ইনস্ট্যান্টলি করতে পারবো। আর দেখি, এক্স ওয়াই জেড হচ্ছে একটা পয়েন্ট এস ইজ সার্কামসেন্টার, ঠিক আছে, একটা ত্রিভুজ এক্স ওয়াই জেড হচ্ছে ত্রিভুজ। তারপরে এখানে বলেছে যে এক্স ডাব্লিউ ইজ পারপেন্ডিকুলার, এক্স ডাব্লিউ ইজ পারপেন্ডিকুলার, এক্স ওয়াই ডাব্লিউ 66, এক্স ওয়াই ডাব্লিউ 66, ওকে। ওয়াই এস জেড, ওয়াই এস বার কোথায়? এস হচ্ছে সার্কাম সেন্টার, ওকে, সার্কাম সেন্টার মানে এটা ধরো, মানে এরকম ভাবে আমরা একটা হতে পারে, এটা এস। এটা বলছে ওয়াই এস ডাব্লিউ, ওয়াই কি বলছে? ওয়াই এস জেড, মানে এইটা বলেছে। ওয়াই এস জেড কত বলেছে? 114। তার মানে আমি বুঝতে পারছি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণ, মানে এই টোটালটা 57, এরকম টাইপের কিছু একটা ইউজ করতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডাব্লিউ এক্স জেড? ডাব্লিউ এক্স জেড মানে কোনটা? আর ডাব্লিউ এক্স জেড মানে এইটার ব্যান্ড বের করতে দিয়েছে। আচ্ছা, এইটা 66, এটা 90 বলেছে, তাহলে এইটুকু এইটা এই ছোটটুকু কত হবে? কতটুকু বের করতে? ডাব্লিউ এক্স জেড, ডাব্লিউ এক্স, আচ্ছা সরি, এইটা বের করতে দিয়েছে তাই না? এটা বের করতে দিয়েছে, গোড়াটা জানি। এইটার মানে তো আমরা বলতে পারছি একটা 90 একটা 66, তাহলে আর একটা কত? 24। তাহলে গোড়াটা 57, একটা 24, তাহলে কত আসবে? 33। অপশন আছে, আছে, ঠিক আছে, এটা 14। আচ্ছা, পি কিউ আর অ্যান্ড এস টি, পি কিউ আর এস টি হচ্ছে তোমার 2 পয়েন্টস অন পি কিউ আর, এটা তার মানে এস অ্যান্ড টি, এস টি প্যারাল টু কিউ আর, ঠিক আছে। দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল পি মিটস ইউ অ্যাট কিউ আর, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল পি, একটা পি এর বাইসেক্ট করলাম, সেটা হচ্ছে ইউ এ মিট করেছে। পি এস 16, ঠিক আছে, এইটুকু 16, পিটি 8, পিটি 8 মানে এইটুকু 8, আর কিউ আর 42, ঠিক আছে। তার মানে অ্যাঙ্গেল বাইসেক্টর তো জানি। দেন হোয়াট ইজ দ্য মেজার অফ ইউ আর? কোনটুকু 16 আর 8 বলেছে? পিএসটা 16 অ্যান্ড পিটিটা 8, মানে 2:1 টাইপের ব্যাপারটা আসছে তাই না? 2:1, গোড়াটার ক্ষেত্রেও করতে পারবো আমরা 2:1, তার মানে টোটালটা মানে 3 ইকাল টু 42, মানে 1 ইকাল টু 14, তার মানে একের মান হচ্ছে ইউ আর, তার মানে 14 অ্যান্সার আসবে। ইউ আর তো একই, 2:1, হ্যাঁ, তাহলে 14 আসবে অ্যান্সার। টাইম তো গেল, আর কি করব? কন্টেনার, এত সময় নেই। 5, আচ্ছা, এটা যদি করি 1000 যদি ধরি, 1331, 1331 মানে 11979, তার মানে হচ্ছে 9, 9 মানে 8000, এই 9000, এটার 9000 অ্যান্সার আসবে। 9000, 9000, এটা 9000 লাস্ট অ্যান্সার এলো। এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু সোজা ছিল অ্যাকচুয়ালি। কোশ্চেনটা ওই একদম লাস্ট মিনিটে হলো ওটা, তোমার 10% বলেছিল। 10% মানে হচ্ছে ধরো 1-এর 10 করে, আমি প্রিন্সিপালটা ধরি, মানে 1-এর 10-এর হোল কিউব করে, তাহলে 1000 ধরে নিলাম। 1000 প্রিন্সিপাল, আর 1331টা হচ্ছে তোমার অ্যামাউন্ট হয়। 1331 সঙ্গে আমি দেখলাম এটা 9 দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে, তাহলে প্রিন্সিপাল তো 9000 হয়ে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, এবার ইংরেজিতে যাই। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, অ্যান্টোনিম ডেমোলিশ, ডেমোলিশ মানে যেটা চলছে এখন, বিজেপি করছে ডেমোলিশন, ডেমোলিশন মানে ভেঙে দেওয়া, তাহলে অ্যান্টোনিম বলেছে, তাহলে রেস্টোর হবে, পুনরুদ্ধার করছে বা ই করছে, যেটা সিপিএম চাইছে। আচ্ছা, ইন্ট্রিকেট মানে জটিল, ইন্ট্রিকেট মানে জটিল, কি বলছে? অপশন, আউটরিজিয়াস, মিস্ট্রিয়াস, মানে এবার ডিফিকাল্ট টাইপের, নিয়ারেস্ট, পয়েজড, ডিটেলড, ডিটেলড তো নয়, আউটরিজিয়াস, মিস্ট্রিয়াস, মিস্ট্রিয়াস টাইপের যাচ্ছে মনে হচ্ছে না। পয়েজড, পয়েজড মানেও তো মনে হয় পয়েজড, এটা মনেও তো একটা মনে হচ্ছে, একটা আছে ডিটেল, ডিটেল তো হবেই না। আউটরেজিয়াস তো একদমই সম্পূর্ণ আলাদা দিকে, যে রাগ ফাগের ব্যাপার একটা। পয়েজডটা মনে হচ্ছে না, মিস্ট্রিয়াসই যাবো আমি। আচ্ছা, কি বলছে? দ্য টিম ক্যাপ্টেন এক্সক্লেমড, হুররে, উই হ্যাভ ফাইনালি, হ্যাভ আছে মানে হ্যাড হবে, এটা তো শিওর। তাহলে হ্যাভ আছে, এটা হবে না, হ্যাড হবে, ঠিক আছে, হ্যাড আছে, হ্যাড আছে, এগুলো হবে। ওন দ্য ম্যাচ এত,
ট্রফি ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার ক্লাব, ঠিক আছে। অফ আওয়ার মানে দেয়ার হওয়া উচিত, দেয়ার আছে, এটাও দেখো আওয়ার আছে, তো এটাও হবে না, তাহলে অ্যাকচুয়ালি এটা হবে বা এটা হবে। এবার আমরা কিন্তু অপশন এলিমিনেট করবো। এবার লেখা আছে এক্সক্লেমেটরি জয়, এটা আছে সেড দ্যাট, তাহলে তো হুডের জন্য কিছুই নেই এটাতে, তার মানে এটা নিশ্চিতভাবে এক্সক্লেমেটরি জয় হবে। তাই গোটাগুটি না জেনেও শুধুমাত্র কি পয়েন্টগুলো আমরা যদি স্কিপ করি, মানে ইয়ে করতে পারি, তাহলে কিন্তু হয়ে যাবে। আবার বলছে অ্যাক্টিভ ভয়েস, দ্য ফাইনাল ম্যাচ ওয়াজ ওন বাই টিম বি, মানে দ্য টিম বি ওন দ্য ফাইনাল ম্যাচ, উইন্স হবে না, ওন হবে, হ্যাড হবে না, মাইট হবে না, এটা তো একদমই সোজা, তো বি হবে। তারপরে সুধাংশু আক্সিস ইয়ঙ্গার ব্রাদার হাউ হি হ্যাড ফাউন্ড হিম অ্যাট দ্যাট আনলাকি লিয়েস্ট অফ প্লেসেস, হাউ হি হ্যাড, তার হাউ তো হবেই, দেখো একটা তো হাও আছে, শুধু একটাতে হাও আছে, তো হাওয়ের জন্য তো হাও লাগবেই, এতটাও সোজা কোশ্চেন করা উচিত না। তারপরে এ ব্লুক স্টকিং, উই উইল স্কিপ দ্যাট। হু কম্পোস্ট, হু মানে বাই হুম হয়, তো এই দুটো তো বাদ গেল, বাই হুম হবে, বাই হুম, হু কম্পোজ দ্য এনচ্যান্টিং এত, কম্পোস্ট বলেছে, তাহলে বাই হুম ওয়াজ কম্পোস্ট এরকম হবে, তাহলে বাই হুম ওয়াজ ইজ তো হবে না, তাহলে এটাও বাদ গেল, তাহলে সি হবে, যেহেতু পাস্টে রয়েছে, তাহলে সি হয়ে গেল। তারপরে the Earth's climate is changing at an unprecedented rate, a phenomenon that dash global diversity in profound ways. তা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে মানে খারাপই কিছু একটা করবে, তো অপশন কি আছে, ইম্প্যাক্টস, বেনিফিটস, অবভিয়াসলি নয়, স্টেবিলাইজ হবে না, ইগনোরস হবে না, ইম্প্যাক্টস হবে, দেখি বোঝা যাচ্ছে। তারপরে মেনি স্পিসেস are struggling to adapt to this new condition. Their habitats are shrinking or shifting faster than they can dash, forcing them into new territories where they may face new predators or competition of the resources. মানে অন্য জায়গায় যাওয়ার আগেই মানে তাদেরকে ছোট হয়ে যাচ্ছে এরকম টাইপের, তো রিলোকেট, অন্য জায়গায় যাওয়ার আগেই ইয়ে করে নিচ্ছে, মানে সে স্ট্রিঙ্ক হয়ে যাচ্ছে তার ইয়েটা, মানে হ্যাবিটেট গুলো। তারপরে this ecological disruption is largely consequence of human activities, therefore dash conservation efforts are essential to mitigate the damage, মানে ভালোভাবে কনজারভেশন এফোর্টগুলো নিতে হবে, তাহলে কি হবে, মিনিমাল, আইসোলেটেড, কনসার্টেড মানে সম্মিলিত, আমরা জানি কনসার্টেড এফোর্ট, তো এটা গেল। Protecting vulnerable ecosystem requires a global commitment to reducing emissions and supporting habitats. It is only through such dash, আচ্ছা এখানে থ্রু তো 4 নম্বরে বলতে হবে, ইট ইজ অনলি থ্রু, কি অপশন দিয়েছে, বলছে হাইলাইটিং দ্য ওয়ার্ড, এটা কি থ্রু মানে তো প্রিপোজিশন মনে হচ্ছে। তারপরে ইট ইজ অনলি থ্রু ড্যাশ সাচ ড্যাশ মেজার্স দ্যাট উই ক্যান হোপ টু প্রিজার্ভ দ্য রিচ, দ্যাট সাচ ড্যাশ মেজার্স মানে ভালো মেজার্স, তো রিয়াক্টিভ, প্রোঅ্যাক্টিভ, অ্যাম্বিগাস, ইনএফেক্টিভ, প্রোঅ্যাক্টিভ হবে না রিয়াক্টিভ মেজার্স হতে পারে, ইট ইজ অনলি থ্রু সাচ রিয়াক্টিভ মেজার, মানে রিয়াক্ট করছি আমি, রিয়াক্টিভ মেজার্স করি, রিয়াক্টিভ মেজার্স। শি অ্যারাইভড ক্যাজুয়ালি ফর দ্য মিটিং, কি বলছে, অ্যাডভার্ব অফ টাইম মানে টাইমের জন্য বলছে, তো অ্যাংজিয়াসলি তো টাইম নয়, টেরিফাইড টাইম নয়, অলওয়েজটা হতে পারে, কিন্তু শি অ্যারাইভড অলওয়েজ হবে না, শি অ্যারাইভড লেট, এটা টাইমটা প্রপার যাচ্ছে, মানেও যাচ্ছে, অ্যাডভার্ব টাইম মানে টাইম বোঝাচ্ছে, তাহলে লেট, ডিলে, আর্লিয়ার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বলা যেতে পারে। তা বেসবল প্লেয়ার সোয়াং দ্য ব্যাট, হোমোনিম বলেছে, সবাই আমরা জানি, এটা মুখস্থ হয়ে গেছে, ব্যাট মানে আমাদের ক্রিকেট ব্যাট হয়, আর ব্যাট মানে হচ্ছে একটা ওই ঝিঝি পোকা হয়, তো উডেন ব্যাট এটা হবে না, এ ব্যাট ফ্লিউ আউট অফ দ্য কেভ অ্যাট দ্য ডাস্ট, এটাই তো হবে, ঝিঝি পোকা মানে ঝিঝি পোকা তো না, বাদুর, সরি, ক্রিকেট মানে ঝিঝি পোকা, ব্যাট মানে তো বাদুর, তাহলে বি হবে। তারপরে এ কমিটি অফ স্কলার্স ওয়াজ ফর্ম টু রিভিউ দ্য লেটেস্ট রিসার্চ ইন দ্য ফিল্ড, বলছে চেঞ্জ করতে বলছে। ট্রুপ অফ সোলজার্স নিয়ে কি হবে, রিসার্চ করবে, হবে না, এক্সপার্ট হতে পারে, স্টুডেন্ট করবে না, ওয়ার্কার্স করবে না, তো এই প্যানেল অফ এক্সপার্টসই হবে, স্বাভাবিক, তো একদম ইজি। আচ্ছা, ওয়ান পপুলার আর্গুমেন্ট ইজ দ্যাট চাইনাস মুভ ইজ ড্রাইভ বাই লোকাল ফ্যাক্টরস, ইজের পর তো থার্ড ফর্ম হয়, ইজ ড্রিভেন বাই, তাহলে অপশন সিতে গন্ডগোল আছে, এটা আমরা পরে করবো। দ্য ল্যান্ডলর্ড ওয়াজ কোয়াইট ড্যাশ ওয়েন হি ফাউন্ড দ্যাট হিজ সেফ ওয়াজ ফুল অফ ক্যাশ, মানে চমকিত হয়ে গেছে এটা যে পুরোটাই ক্যাশ রয়েছে, তো সারপ্রাইজডই হবে, অ্যাডিক্টেড হয়ে যাবে টাকা দেখে, নিশ্চয়ই না। ইজ দেয়ার এনি রিলেশনশিপ ড্যাশ মাঙ্কিজ হিউম্যানস অ্যান্ড রোবটস, কজন আছে, 3জন আছে, দেখো বিটুইন তো হবে না, কারণ বিটুইন দুজনের মধ্যে, অ্যামং হবে, মোর দ্যান 2 হলে অ্যামং করতে হয় আমাদের। তারপরে দ্য ওয়ে পার্সন বিহেভস টুয়ার্ডস আদার্স, ডিমেনার, বাইএনিয়াল মানে দ্বিবার্ষিক, কসমোপলিটন মানে দেশপ্রেমিক টাইপের, সোয়ার্ম মানে তো ইয়ে সর্ম অফ বিজ এরকম টাইপের, তো ডিম্যানিয়র হবে। কে সিজলেস, সিজ মানে বন্ধ হওয়া, সেই বন্ধ হচ্ছে না, মানে সিজলেস মানে একদমই বন্ধ হচ্ছে না, তাহলে কি হবে, কন্টিনিউয়াস হওয়া উচিত, অ্যান্টোনিম বলেছে যখন। এ গুড রিলেশনশিপ ইজ নট মেনটেন্ড ড্যাশ অনলি ওয়ান পার্সন ইনভলভ, ইট রিকোয়ার্স এফোর্টস ফ্রম বোথ এন্ডস, মানে সম্পর্কের কথা বলছে, নাহলে একদিক থেকে হলে হবে না, দুই দিক থেকে সম্মিলিতভাবে করতে হবে, তবেই কিন্তু সম্পর্ক টিকে থাকবে, এটাই বলছে, হ্যাঁ। তো কি হবে, এ গুড রিলেশন ইজ নট মেনটেন
উইদিন অনলি ওয়ান পার্সন ইনভলভ, নো ইনসাইড, নো রাউন্ড, নো বাই অনলি ওয়ান পার্সন, একজনকে হলে হবে না, পরপর দুজনকেই ইয়ে করতে হবে। ডিসপাইট ওয়ার্ডস ফর ইন্টারেস্ট ইন দ্য ফেক নিউজ ফেনোমেনন, উই নো ভেরি লিটল অ্যাবাউট হু অ্যাকচুয়ালি ড্যাশ দ্য ফেক নিউজ, মানে স্প্রেড হওয়া উচিত, প্রোভাইড রাইট অথেন্টিকেট শেয়ার্স। আচ্ছা, উই নো very little who actually dash fake news. So despite widespread interest in the fake news from phenomenon, we know very little about who actually provide fake news, write fake news, authenticate তো হবেই না, শেয়ার্স তো হতে পারে, কিন্তু এখানটায় হু বলতে সিঙ্গুলার বোঝাচ্ছে কি, তা তো বোঝাচ্ছে না, হু মানে কারা কারা করছে, তাহলে শেয়ার্স তো হওয়া উচিত না, রাইট প্রোভাইড ফেক নিউজ হতে পারে, দেখা যাক না। তারপরে অ্যানশিয়েন্ট ইজিপ্ট রুলার, এটা এই বানানটা কিন্তু বারবার আসে পরীক্ষায়, কিন্তু আমাদের মনে রাখতে হয়। ফ্যারো আমরা ওয়ার্ডটা জানি, কিন্তু ফ্যারো বানানটা হচ্ছে ফ্যারাও, এই যে ফ্যারাও পি দিয়ে শুরু হয় জানি, ফ্যারো না, এই দুটোর মধ্যে কনফিউশন হওয়া উচিত, কিন্তু আমাদের ফ্যারাও মানে ফ্যারাও, এই মনে রাখতে হবে, ফ্যারাও। তাহলে অপশন ডি হচ্ছে, অপশন এর সঙ্গে কিন্তু কনফিউশন হতে পারে তোমাদের। তো হয়ে গেল, আর কি আছে? আচ্ছা 17টা দেখি। ডিউরিং এ রেগুলার, কি দিয়ে শুরু হবে বলছে, এসি মানে বিআরডি দিয়ে শুরু হবেই না, তো এআরসি এর মধ্যে দেখি। ডিউরিং এ রেগুলার পেট্রোল অফ দ্য সিসোর, কোস্ট গার্ড ফাউন্ড টু এজড পার্সন, এ ম্যান অ্যান্ড ওম্যান, ওকে, দ্য স্ট্রেচার in the ambulance could not be used to carry unconscious people across the shallow backwaters for nearly 2 kilometers. আচ্ছা, they were lying unconscious, মানে এই লোকটার কথাই বলছে, তার নিশ্চিতভাবে এর পর ডি হওয়ার কথা, সব কটাতে আছে, ভয়ঙ্কর সমস্যা। ঠিক আছে, সো দ্য টিম হ্যাড টু ওয়েট ফর এত ইন্ডিয়ান কোস্ট গার্ড, এটা কেন সো কেন বলছে, তারা নিশ্চয়ই এই ঘটনার জন্য বলছে, মানে সি এর পর বি হওয়ার কথা, তো সি এর পর বি হওয়ার কথা, তার মানে এটা হবে না, সি এর পর বি কাছাকাছি হওয়ার কথা, হবে না, সি এর পর বি এটা হতে পারে, এটা হতে পারে, এবার দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা হবে। সি দিয়ে যদি শুরু করি, দ্য স্ট্রেচার ইন দ্য অ্যাম্বুলেন্স কুড নট ইউজ টু ক্যারি আনকনসিয়াস পিপল অ্যাক্রস দ্য শ্যালো ব্যাকওয়াটার ফর নিয়ারলি 2 কিলোমিটার্স, সো দ্য টিম হ্যাড টু ওয়েট ফর অ্যারাইভেল অফ এত during a regular patrol of the Coast Guard found two aged person, a man and a woman. They were lying unconscious on the beach near the temple. এটা দেখো, আনকনসিয়াস এর পর এই আনকনসিয়াসটা আছে, তার মানে একটু ডি এর পর সি হওয়া উচিত, তাহলে অপশন সি হওয়া উচিত। ডি এর পর সি যাচ্ছে, ওই ওয়ার্ড গুলো আমরা ক্লু পয়েন্ট গুলোকে আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে এনসিএপি, বিডি দিয়ে শুরু, বি এটা ডি এটা, এখানে ডাইরেক্ট ফুল শর্ট ফর্ম দিয়েছে, এখানটায় পুরো নামটা দিয়েছে, তার মানে নিশ্চিতভাবে বি দিয়ে স্টার্ট হবেই, তো বি দিয়ে হবে বা বি দিয়ে হবে, মানে অ্যাকচুয়ালি বি এ ডিসি হবে বা বি সি এ ডি হবে, তাছাড়া কিছু হতেই পারে না, কারণ এখানটায় ফুল ফর্মটা দিয়েছে। নিউ কার্ন হ্যাজ বিন তো প্রোভাইড গ্লোবালি রিলায়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্র্যাশ সেফটি অফ এ ভেহিক্যাল, তো টাটা যেমন 5 স্টার রেটিং পাচ্ছে, সেই জন্য সবাই এখন টাটা কিনতে যাচ্ছে, এরকম ব্যাপারটা হচ্ছে। দে আর ডিফারেন্ট ফ্রম দ্য কারেন্ট কান্ট্রি স্পেসিফিক মোটর। আচ্ছা, বি এর পর কি, এ বা সি যে কোনো একটা হবে, দ্য ল্যাটার রেস্ট্রিক্টস ইটসেলফ এত, এখানে তো লেটারের কথাই বলেনি, দে আর ডিফারেন্ট ফ্রম এত, তার বিসি হওয়া উচিত, দে আর ডিফারেন্ট ফ্রম দ্য কারেন্ট এত মোটর স্ট্যান্ডার্ড, মানে কারেন্ট যেটা মোটর স্ট্যান্ডার্ড রয়েছে। এবার বলছে দ্য লেটার, মানে দ্য লেটার মানে পরে যেটা কথা বলছে, এটা ইটসেলফ ইজ টু অ্যাজ নট নেসেসারিলি হাউ টু কলিশন, আর তারপরেই বলছে তোমার এনসিএপি হেল্প ভেহিকলস রেকর্ড ফুটহোল্ড ইন ইন্টারন্যাশনাল মার্কেট, ডি দিয়ে তো হওয়া শুরু উচিত নয়, হেল্প ভেহিকলস অ্যাকোয়ার এ ফুটহোল্ড ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট, এনসিএপি। ডি দিয়ে যদি শুরু করি, প্রথমে এটা বলবো, তারপর ডিসি, দে আর ডিফারেন্ট, তারপর আবার প্রোভাইড গ্লোবালি রিলায়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্র্যাশ সেফটি অফ ভেহিক্যাল, কিন্তু ফুল ফর্ম যদি দেখি, এখানে তো ফুল ফর্ম বলছে, এখানে তো ফুল ফর্ম নেই, তো ডি কি করে হতে পারে, হেল্প ভেহিক্যালস অ্যাকোয়ার এ ফুটহোল্ড ইন ইন্টারন্যাশনাল মার্কেট। আচ্ছা, নিশ্চিত হবে হেল্প ভেহিক্যালস এটাই হবে, আমি বিসিএডি করবো, ঠিক আছে, কারণ এটাই যাচ্ছে, এটা ফুল ফর্ম আছে, তো তার বিসি তারপর এডি হচ্ছে কেন, বিএ কেন হচ্ছে না, কারণ ল্যাটারের কথাটা নেই, তাই তো এটাই যাচ্ছে হয়তো। 6, ব্লু স্টকিং, ডিফিকাল্ট প্রবলেম, put or do something in wrong order, destroy in early stage, an intellectual woman. Blue stocking, blue stocking, difficult problem, blue stocking তো কোনো শুনিনি। Put or do something in wrong order, ওটা তো put the cart before the horse এরকম টাইপের। Destroy in early stage, তাহলে সেটা তো নিপ ইন দ্য বার্ড, তাহলে দেখো এটা 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 মানে নিপ ইন দ্য বার্ড, তো এটা তো হবে না, এটা ছিল নিপ ইন দ্য বার্ড, তাহলে এটা হচ্ছে না। এটা মানে পুট কার্ড বিফোর দ্য হর্স, তাহলে এটা হচ্ছে না, বিফোর দ্য হর্স। ডিফিকাল্ট প্রবলেম মানে তো শুনেছি প্রিডিকামেন্ট টাইপের, প্রিডিকামেন্ট হচ্ছে ডিফিকাল্ট প্রবলেম ছিল,
এটা শুনেছি। তো এইটা তো ইন্টেলেকচুয়াল ওম্যান হতে পারে, যেমন ব্লু আইড পার্সনের মধ্যে ব্লু স্টকিং মানে হয়তো, আর স্টকিং মানে তো মানে মোজা টাইপের মেয়েরা পরে যেটা, এটা ইন্টেলেকচুয়াল ওম্যান হতে পারে। তো আমরা 25টা করে দিলাম। এবার আর কিছুই না, জাস্ট সাবমিট করবো, যা হবে হবে, ঠিক আছে। দেখা যাক কত পাওয়া গেছে। 5 স্টার দিয়ে দিই, সাবমিট। আচ্ছা, এই যা। আচ্ছা, 153 এসেছে দেখো। আচ্ছা, 10টা ভুলও হয়ে গেছে। বাহ, জিআই তো 50 হয়েছে। জেনারেল, আচ্ছা সরি, টপ স্কোর ওটা। আচ্ছা, 4টে ভুল হয়ে গেছে। জিআই জিআই তো অনেক কমে গেছে, 40 হয়েছে। যা জিকেটা ভালো হয়েছে 31.5, অঙ্কে একটা ভুল হয়নি। ইংরেজিতে তো অনেকটা ভুল হয়েছে, 37.5। ইংলিশটা দেখতে হবে, ইংলিশে অনেক ভুল হয়ে গেছে। ঠিক আছে, পার্সেন্টাইল তো 98.9 বলছে। সলিউশন দেখাচ্ছে এখন। হ্যাঁ, সলিউশনও দেখাচ্ছে, বাহ। তো ভালো হলো। তো মিনিংফুল ওয়ার্ড কি হলো? মোর দ্যান থ্রি। তো আরো একটা ছিল, এইগুলোই সমস্যা। যদি সলিউশন তো দেখাবেন, এটা মোর দ্যান থ্রি ছিল। এটা কি কোথায় ভুল হলো? এটা তাড়াতাড়ির মাথায় কোথাও একটা ভুল হয়েছে। 15টা, এটা একে ছিল না। একেই তো মনে হলো, এটা 3-এ ছিল বলছে। আচ্ছা, নট এমবেডেড, দেখো এমবেডেড করে চলে এসেছি। তারপরে ফাদার ইন ল। আচ্ছা, আবার এখানে সমস্যা, দেখো বলেছে ধ্রুবের মাদার। আমরা করে দিয়েছি যে ধ্রুবের সঙ্গে কি সম্পর্ক, এখানে ওয়ার্ড কি লেখা ছিল, ধ্রুবের মাদার। তাড়াতাড়িতে এই সমস্যাগুলো, যদি এখানে কিন্তু সময় ছিল আমাদের, এটা কিন্তু খুব বাজে মিস্টেক হয়েছে। ধ্রুবের মাদার বলেছে, তার মানে তো ধ্রুবের যদি দাদু হয়, তাহলে ধ্রুবের মামার কি হবে? ফাদার ইন ল হবে। এই ওয়ার্ডটা আমরা দেখিনি যে মা। তো সিলি মিস্টেক করা যাবে না, এখানে তো আমাদের সিলি হয়ে গেছে অনেক কটা। ঠিক আছে, ম্যাথ তো হয়েছে। ইংলিশে কোথায় ভুল হলো? 6 নম্বর এখানটায়। সরি, ইংলিশ কই? ইংলিশ, ইংলিশে 6 নম্বর। কোথায় আসছে? ইংলিশ তো আসছে না তো। ইংলিশ কম্প্রিহেনশন। আচ্ছা, এইভাবে আসবে। 2। আচ্ছা, এটা ডিটেইলড বলছে, নিয়ারেস্ট ইন্ট্রিকেট মানে ডিটেইলড। আচ্ছা, এটা প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভটাই ঠিক ছিল, রিঅ্যাক্টিভ করতে গেলাম। ইজ দেয়ার রিলেশন বিটুইন মাঙ্কিজ, এইটা তো ভুল আছে মনে হচ্ছে। 3টে আছে, এটা বিটুইন কি করে করে? মাঙ্কিজ, হিউম্যান বিংস এন্ড রোবটস, নো। এটা এই কোশ্চেনটা ভুল আছে। এটা ভুল আছে কোশ্চেনটা, শিওর শর ভুল আছে। 22, সিজলেস। আচ্ছা, এটাকেও অ্যান্টোনিমটা কন্টিনিউয়াস ধরেনি। সিজলেস মানে ইন্টারমিডিয়েট, মানে থেমে থেমে যেটা। সিজলেস মানে, ওহো, এটাও তো ভুল করলাম। এটা তো অ্যান্টোনিম বলেছে। সিজলেস মানে তো, যে সিজ মানে বন্ধ হওয়া, সিজলেস মানে যে থামে না। তার উল্টো বলেছে, তার মানে যে থামে, তার মানে ইন্টারমিডিয়েট হবে, মানে থেমে থেমে যেটা হয়, ইন্টারমিডিয়েন্ট ট্রেন্ড। অনেক কিছু ভুল হয়ে গেছে, এটা কিন্তু বেকার ভুল হলো। 24-এরটা শেয়ার্স। এটাও শেয়ার্সই করা উচিত ছিল, প্রোভাইড করতে গেলাম, এটা শেয়ার্স। আর কে ফেক নিউজ শেয়ার করে, তো বেশ কয়েকটা 5টা ভুল হয়ে গেছে, এটা খুব বেশি ভুল। 12টা প্রোঅ্যাক্টিভ করা উচিত ছিল, এটা তো ভুল দিয়েছে মনে হচ্ছে। 22-এরটা বুঝতে ভুল হলো। 24 শেয়ার হওয়া উচিত ছিল। যাই হোক, অনেক কটা কিন্তু অ্যান্সার ভুল হলো। এবং আমাদের অ্যান্সার কত হলো? 153 টাইপের হলো, হলো তাই না? 153। পার্সেন্টাইল তো 98.9 এসছে মোটামুটি। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত।